অনেকদিন ধরেই আমরা সবাই এই রোগটাতে ভুগছি। পুরা বাংলাদেশেই বলা যায় এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শেখ আরিফুর রহমান বিপুল, চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ। কি কি কারণে স্ক্যাবিস বেশি হচ্ছে সেই বিষয়ে আমি আজকে একটু বলবো। প্রথম সেটা হচ্ছে যে স্ক্যাবিস যেহেতু একটা ছোঁয়াচে রোগ, এটা আমাদের একটা ফ্যামিলিতে একটা মানুষের যদি হয়, ফ্যামিলি মেম্বার সবার হতে পারে। এই জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে। এই জন্য আমি যদি কোনো একটা স্ক্যাবিসের রোগীর চিকিৎসা দিই, অবশ্যই তার ফ্যামিলি মেম্বারদের চিকিৎসা দিতে হবে, চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের পরিবারের একটা নির্দিষ্ট এজ গ্রুপের এটা বেশি হয়। ছোট বাচ্চা যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যে সহজে অনেক মানুষের কলে যায়, তার সেবাটা যেন নিশ্চিত হয়। কারণ ছোট বাচ্চাই আমার কাছে বেশি আসছে স্ক্যাবিস নিয়ে। যারা হচ্ছে বয়স্ক বা যারা একটা বড় অসুখে ভুগছেন, সেটা ডায়াবেটিস হতে পারে, থাইরয়েড হতে পারে, হয়তো বা ক্যান্সারের পেশেন্ট হতে পারে, বা যিনি বয়স্ক দুর্বলতা, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেই মানুষটাও যেন অবশ্যই চিকিৎসার আওতায় আসে। পাশাপাশি আমরা যারা ঘুরে বেড়াচ্ছি বা যারা সবল আছে, যারা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তারা তো নেবই, কিন্তু এই দুই গ্রুপের চিকিৎসা অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে তৃতীয় যেটা আছে হচ্ছে, অনেকেই বলতে পারে যে আমার চুলকানি না, আমি নেবো না, আমার চুল কাটছে না, আমি নেবো না, আমার কোনো সমস্যা নেই, আমি কেন নিব। এই যে একটা বিষয় না, এটাকে অবশ্যই ঝেড়ে ফেলতে হবে। সেই মানুষটাকেও অবশ্যই চিকিৎসা নিশ্চিত করতে হবে, সেও নিবে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ওষুধ লাগানোর পদ্ধতি। ওষুধ বিভিন্নভাবে লাগানোর পদ্ধতি আছে। কেউ দেখা যাচ্ছে পরপর 3 রাত লাগাচ্ছে, এরপরে লাগাচ্ছে না। কেউ হয়তো একদিনই লাগাচ্ছে, ডক্টর বলে যে আপনি প্রতি সপ্তাহে 4 সপ্তাহে 4 বার লাগাবেন, বা হচ্ছে আজকে লাগাবেন, 1 সপ্তাহ গ্যাপ দিন, তারপরে লাগাচ্ছেন না। এই যে বিষয়টা, এইটা না, একদম যে নিয়মে ডক্টর বলে দিয়েছেন সেই নিয়মে ওষুধ লাগতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আমরা বাড়তি আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি ওষুধটা লাগিয়েছি। স্ক্যাবিসের বেশিরভাগ ওষুধ আমরা যেটা বলি যে রাতের বেলা ঘুমানোর আগে মুখ বাদে সারা শরীরে আমরা তেলের মতো লাগাবো। বেশিরভাগ ক্ষেত্রে একজন অ্যাডাল্ট মানুষ একটা টিউব, এটা ক্রিম আকারে পাওয়া যায়, লোশন আকারে পাওয়া যায়, যে কোনো একটা কন্টেইনার, সেটা ক্রিম হোক বা লোশন হোক, একজন অ্যাডাল্ট মানুষ যার বয়স 20-এর উপরে, ওজন 50 থেকে 70 কেজির মধ্যে, একদম সারা শরীরে এক রাতে একটা বোতল বা একটা ক্রিম শেষ করবে। দেখা যাচ্ছে যে একটা বোতলের অর্ধেক বা একটা টিউবের অর্ধেক লাগালেই শেষ, মানে তার সারা শরীরে লাগানো যায়। বাকিটা কি করবে? বাকিটা হচ্ছে আমার স্ক্যাবিস যেখানে বেশি হয়, আঙ্গুলে চিপায়, প্রস্রাবের রাস্তার মাথায়, প্রাইভেট পাশের আশেপাশে, তারপরে নাভির চারপাশে, বগলে, কনুইয়ের সামনে, পায়ের আঙ্গুলে চিপায়, এইগুলোতে আমার স্ক্যাবিসের জীবাণুটা বেশি বেশি করে ডিম পারে। হ্যাঁ, এবং বেশি করে এইখানে স্ক্যাবিসের ফুসকুড়িগুলো, এগুলো বসে বসে লাগাইতে হবে। দেখা যাবে যে আধা বোতল লাগানোর পরে বা আধা টিউব লাগানোর পরে বাকিটা এভাবে বসে বসে লাগাইতে হবে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওই যে ডিমটা হয়েছে, ওই যে ডিমটা পাচ্ছে, এটাকে বলা হয় হ্যাচিং এফেক্ট, ওইটা কম হবে, যার ফলে চুলকানি কম হবে, ফুসকুড়ি কম হবে, ছড়াবে কম। এই জন্য এইভাবে দেওয়া হয়। তো এই জিনিসটা করতে হয়। ছোট বাচ্চার ক্ষেত্রে কি হবে? একটা ছোট বাচ্চা, তাকে হাফ বোতল লাগালে বা হাফ 1/4 বা হাফ টিউব লাগালে শেষ হয়ে গেছে, হাফটা প্রিজার্ভ করবে, 7 দিন পরে আবার সেই নিয়মে আবার লাগাবে। তো সারা রাত শরীরে এটা 12 ঘন্টা থাকতে হবে। এর মধ্যে যদি কোনো কারণে টয়লেটে যাওয়া হয়, উজু করা হয়, বা কোনো কারণে হাতের ক্রিমটা ধোয়া লাগে, আবার ওই ক্রিমটা একটু হালকা লাগায়, ঠিক আছে? সারা শরীরে এটা থাকবে, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে পরের দিনের ওয়াশিং। পরের দিন সকালে উঠে অবশ্যই গরম পানিতে স্যাভলন দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। কিভাবে আপনারা ট্রিটমেন্ট নেবেন, ডক্টরের সাথে কথা বলবেন, অবশ্যই স্ক্যাবিস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম।